নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে 18/3/2024 অর্থাৎ এই মাসেই মার্চ মাসের 18 তারিখ কিন্তু ডিএ মামলা আবারও সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। সেটা কিন্তু আপনাদের প্রত্যেকের কাছেই জানা, সেটা কিন্তু অনেক দিন আগেই সুপ্রিম কোর্ট তার একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছিল, কিন্তু ডেটটা তখনও কিন্তু ফাইনাল ছিল না। এবং আপনারা বহুবার কমেন্ট করেছেন যে সেক্ষেত্রে সিরিয়াল নাম্বার কত থাকবে এবং কোর্টের রুম নাম্বার কত থাকবে। সেই শেষের দিকে যদি ডিএ মামলাটা ওঠে সেক্ষেত্রে কিন্তু আবার শুনানি না হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট, সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। ডিএ মামলা কবে শুনানি হতে চলেছে এবং কখন উঠতে চলেছে সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই জনস্বার্থে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো চলুন দেখে নিই সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নতুন নোটিশ দেওয়া হয়েছে কি বলা হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু 18/3/2024 অর্থাৎ 18 তারিখ যে কটা কেসের শুনানি আছে সেই সমস্ত কেসের কিন্তু একটা টেন্টেটিভলি একটা লিস্ট প্রকাশ করা হয়। অর্থাৎ যখনই কোনো কেসের শুনানি আসে তার আগে কিন্তু সেই কেসের লিস্ট প্রকাশ করা হয় যে সেদিনকে কোন কোন কেস সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। সেই কেসের লিস্ট কিন্তু সুপ্রিম কোর্ট প্রকাশ করেছে, যেটা কিন্তু অনেকটাই বড়, প্রায় 110 পাতার। একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবেন যে সিরিয়াল নাম্বার এখানে যেটা রয়েছে, মানে এই লিস্টে যে সিরিয়াল নাম্বারটা রয়েছে 189, অর্থাৎ 189 ইয়েতে কিন্তু লিস্টে রয়েছে স্পেশাল লিভ পিটিশন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য, দেখতে পাচ্ছেন এখানে দ্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টের যে এমপ্লয়িজ যে মধ্যে যে ডিএ কেসটা চলছে সেটা কিন্তু 18 তারিখ উঠতে চলেছে। এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 18 তারিখের যে কেস লিস্ট আছে সেই কেস লিস্টে কিন্তু 189 কিন্তু নামটা রয়েছে। এখানে স্পেশাল লিভ পিটিশন করেও কিন্তু যে গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের সাথে কনফেডারেশন যে এমপ্লয়িজদের যে কেসটা রয়েছে সেটা কিন্তু উঠতে চলেছে, সেটা কিন্তু ফাইনাল হয়ে গেছে। এইবার রয়ে গেল যে সিরিয়াল নাম্বার কত, রুম নাম্বার কত। দেখুন, এখন লিস্টে নাম চলে এসছে কিন্তু সিরিয়াল নাম্বার এবং রুম নাম্বার কিন্তু এখনও সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো রকম তথ্য দেওয়া হয়নি। আমরা আশা করছি খুব শীঘ্রই 2-3 দিনের মধ্যে সিরিয়াল নাম্বার এবং রুম নাম্বারটাও পাওয়া যাবে। এবং প্রত্যেকেই আশাবাদী, প্রতিটা সরকারি কর্মীই আশাবাদী যে অবশ্যই সিরিয়াল নাম্বার যদি আগের দিকে থাকে সেক্ষেত্রে কিন্তু শুনানির সম্ভাবনা একটা রয়েছে। 18 তারিখ ডিএ মামলাটি উঠতে চলেছে, এটা কিন্তু কনফার্ম হয়ে গেল। আজকে লিস্ট প্রকাশ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। এখনও কিন্তু সিরিয়াল নাম্বার পাওয়া যায়নি। আমি আগেও বলছি যে এই সিরিয়াল নাম্বারটা কিন্তু এই লিস্টে সিরিয়াল নাম্বার, এটা কিন্তু কেস ওঠার সিরিয়াল নাম্বার নয়। এক্ষেত্রে 189 কিন্তু রয়েছে। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিল যে 18 তারিখ ডিএ মামলাটা উঠতে চলেছে। আপনাদের হতাশা আপনারা অনেকেই হয়েছেন, কিন্তু কিছু করার নেই। সুপ্রিম কোর্টে ডিএ মামলা দীর্ঘ সময় ধরে চলছে। এক্ষেত্রে সিরিয়াল নাম্বারটা যখন আমরা পাবো অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো, এবং কত নম্বর রুমে এই ডিএ মামলাটা উঠতে চলেছে সেটাও কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। এই নোটিশটি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।